প্রেজেন্টেশন মোডে নেবে। আচ্ছা স্যার, ফাইনালের সিলেবাস মানে চ্যাপ্টার কয়টা আর কোনটা স্যার? চ্যাপ্টার আপনার হচ্ছে গিয়ে চ্যাপ্টার আমরা এখন যেটা পড়তেছি এটা সম্ভবত হচ্ছে আপনার চ্যাপ্টার 6 চ্যাপ্টার 5। হ্যাঁ, আমরা এখন যেটা পড়তেছি এটা চ্যাপ্টার 5, এর আগে ছিল চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4 এ কিন্তু আমরা পড়ছিলাম আপনার পাম্পিং লেমা এবং ক্লোজার প্রপার্টিজ। আর চ্যাপ্টার 5 এ এসে আমরা ধরেন কনফ্লিক্ট ফ্রি গ্রামার, তারপর হচ্ছে আপনার এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যাম্বিগুইটি, তারপর অ্যাসোসিয়েটেড যে আপনার হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন। হ্যাঁ, এবং আপনার এগুলোই আর কি মোরলেস আপনার কি ইম্পর্টেন্ট, যেটা আপনার একটা হচ্ছে আরেকটা ছিল আপনার রিকার্সিভ ইনফারেন্স, গতকাল যেটা আমরা পড়লাম। সো রিকার্সিভ ইনফারেন্স, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন এগুলো পড়তেছে আপনার একদিকে, আর আরেকদিকে পড়তেছে আপনার পার্স। জি 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 স্যার, এই একটা যে চ্যাপ্টার 4 পড়ছিলাম ক্লোজার আন্ডার কমপ্লিমেন্টেশন, এইটা কি দরকার আছে না স্যার? হ্যাঁ, আপনার যে কয়টা প্রপার্টিজ আমরা পড়ছি সবগুলো দরকার আছে আর কি। এবং প্রপার্টিজ তো আসলে অনেকগুলো, তার মধ্যে আমি বলে দিছিলাম যে আপনার কমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে ইন্টারসেকশন, তারপর হচ্ছে আপনার হোমোমরফিজম এবং আপনার ইনভার্স হোমোমরফিজম, আর সাথে হচ্ছে আপনার রিভার্সাল। এই পাঁচটা প্রপার্টি হচ্ছে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আর কি। বাকিগুলো খুব সহজ, এগুলো আপনার মানে অত বেশি সময় লাগবে না। বাট যে পাঁচটা কথা এখন বললাম, ক্লাসেও বলছিলাম, এই পাঁচটা আর কি একটু বেশি মনোযোগ দিয়ে করবেন। এবং এই পাঁচটার মধ্যে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে বইতে, এগুলো নিজে নিজে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। মানে আপনার যদিও এগুলো খুবই ইজি, আমি আপনাদেরকে ক্লাসে ডিটেইলসেই পড়ানোর চেষ্টা করছিলাম। জানি না আপনারা কি কতটা আসলে ক্যাপচার করতে পারছেন। তো আপনার হচ্ছে গিয়ে আমাদের মাত্র 25 জন জয়েন করছে। আপনাদের এই ও ব্যাচ সেকশন থেকে হচ্ছে ফারহান, উনি কি আছেন নাকি নাই? বড় ভাই মনে হয় স্যার নামাজ কালাম পড়তেছে। আচ্ছা আচ্ছা, তো নামাজ কালাম তো আমিও পড়ে আছি, তার আমি তো অনেক আগে শেষ হয়ে গেছি। তারপর হচ্ছে কি আপনার সিয়ার সাহেব আছেন মেহরাব? তো ঠিক আছে, তাহলে আসলে আপনারা কি সবাই ফর্মটা কি সবাই ভিজিট করছেন বলেন? জি স্যার, করছি। আচ্ছা, তো যদি ভিজিট করা হয়ে যায়, সবাই কি ভিজিট করছেন আপনারা যে ফর্মটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম? না স্যার, দুই একজন বাদ আছে, দুই একজন রাখি নাই। স্যার মেসেজ দিছে দুই একজন স্যার পরে। এখনো আচ্ছা, এখনো করতে পারেন আপনার? স্যার আমাদের পড়া রিলেটেড একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। এই পাম্পিং লেমা আর প্যালিন্ড্রোমের মধ্যে কি স্যার কোনো কানেকশন আছে? আচ্ছা, পাম্পিং লেমা তো হচ্ছে আপনার একটা কনসেপ্ট, আপনার হচ্ছে এটা একটা আপনার থিওরি, পাম্পিং লেমাটা, ঠিক আছে? আর প্যালিন্ড্রোম তো হচ্ছে আপনার জাস্ট একটা প্রবলেম, মানে একটা প্রবলেম সিনারিও। এটাই এটার সাথে তো ওটার আপনার কানেকশনটা মানে আপনি ধরেন প্যালিন্ড্রোম নাম্বার আপনার কিরকম হয়? 0110, রাইট? তারপর আবার কি হয় আপনার 1001, এগুলো হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। তো এই প্যালিন্ড্রোম নাম্বার কি, প্যালিন্ড্রোম নাম্বার মানে যত ধরনের 0 এবং 1 দিয়ে প্যালিন্ড্রোম নাম্বার তৈরি করা সম্ভব, ধরুন এদের সবাইকে আমরা একটা সেটের মধ্যে নিয়ে আসলাম এবং সেই সেটটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এই ল্যাঙ্গুয়েজটা কি আপনার রেগুলার নাকি ইরেগুলার? ঠিক আছে, এটা আমি টেস্ট করব কি দিয়ে? মানে একটা ল্যাঙ্গুয়েজ কি রেগুলার নাকি নন রেগুলার, এটা টেস্ট করার মানে মেকানিজম কি বা থিওরি কি, সেটাই হচ্ছে পাম্পিং লেমা। তো শুধু প্যালিন্ড্রোম নাম্বার না, প্যালিন্ড্রোম নাম্বার ছাড়াও আপনার অনেক ধরনের আপনার হচ্ছে গিয়ে সিনারিও থাকতে পারে। ওই সিনারিওকে রিপ্রেজেন্ট করবে একটা ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা কি রেগুলার নাকি নট রেগুলার, এটা যাচাই করার মেকানিজম হচ্ছে আপনার পাম্পিং লেমা। নট নেসেসারিলি অলওয়েজ প্যালিন্ড্রোম নাম্বার কি আসতে হবে, নট নেসেসারিলি হচ্ছে আপনার অন্য কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম আপনাকে আমি দিয়ে বলবো যে আপনি পাম্পিং লেমা ইউজ করে জাস্ট টেস্ট করেন এই ল্যাঙ্গুয়েজটা কি রেগুলার নাকি নন রেগুলার। এবং এটা কিভাবে টেস্ট করতে হয় ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে অনেক সুন্দর করে জি স্যার, পাম্পিং লেমার নোট আছে স্যার। স্যার পাম্পিং লেমা তো স্যার দেখা দুইটা মেথড আছে, একটা হলো স্যার 3 ভাগে ভাগ করা আর একটা আছে 5 ভাগে ভাগ করা। না, 3 ভাগে ভাগ করা, আমাদের বইতে কিন্তু 3 ভাগে ভাগ করাই আছে, এক্স এবং ওয়াই আর একটা হচ্ছে জেড। আমরা বইতেই ফলো করছি।
আচ্ছা স্যার, আর আমাদের আর কি কিছু বললে বলো, আমি পরে বলবো। আচ্ছা, তো আমি ফর্মটার রেসপন্স বন্ধ করে দিলাম, কেমন? এরকম না যে ধরেন শুধু ফর্মে রেসপন্স করলেই হবে, এর পাশাপাশি কিন্তু আমি সার্বক্ষণিক কিন্তু আপনার হচ্ছে গিয়ে দেখতেছি আসলে কারা কারা উপস্থিত আছেন। সো ধরেন আপনি ফর্মে সাবমিশন করলেন, স্যার ফর্ম কি এখন ফিল আপ করতে হবে? ফর্মের রেসপন্স বন্ধ করে দিছি, ঠিক আছে? আপনার ফর্মটা মেইনলি ছিল অ্যাটেন্ডেন্স ফর্ম এবং অ্যাটেন্ডেন্স স্যার ওইটা তো দেই নাই স্যার, আমি শুধু লিংকে ঢুকে বসেছিলাম। তো এই লিংকে ঢুকে বসে থাকলে হবে? স্যার একটু যদি স্যার অন করতে স্যার, আমি তো স্যার শুরু থেকে আছি। তাড়াতাড়ি দেন। স্যার আপনি যদি আমাদের ওই যে প্রথমে আমাদের প্রথমে যে ক্লাসটা নিয়েছিলেন, যে মানে ভার্সিটি অন থাকতে, মানে সিএফসি এর একটা ক্লাস নিয়েছিলেন, সেখানে আমাদের ওই যে বইয়ে যে প্রবলেমটা আছে, যে 101 একদম প্রথমে, এটা মানে 5.1 মনে হয়। ওইটাই কিন্তু প্যালিন্ড্রোম নাম্বারের প্রবলেম ছিল, মানে ওখানে আপনাকে আসলে মানে প্যালিন্ড্রোম নাম্বারকে আপনার 0 এবং 1 দিয়ে যত ধরনের প্যালিন্ড্রোম নাম্বার তৈরি করা সম্ভব তাদেরকে ধরেন আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ফর এক্সাম্পল কথার কথা সেটা 101 হোক আর 1001 হোক আর 0110 হোক, এগুলো সবগুলো কিন্তু প্যালিন্ড্রোম নাম্বারের এক্সাম্পল। এখন আমরা চাচ্ছি যে এই প্যালিন্ড্রোম নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবে এরকম একটা হচ্ছে মানে কনটেক্সট গ্রামার লিখতে। সো ওই কনটেক্সট গ্রামারটা কিন্তু কতদিনও কিন্তু আমি আলোচনা করছিলাম একদম শুরুর দিকে, যে পি হইতে পারে এপসিলন হইতে পারে, পি হইতে পারে আপনার 0 অথবা পি হইতে পারে 1, দেন পি হইতে পারে আপনার 0p0 অথবা পি হইতে পারে 1p1। তো এই যে আমি স্যার এইগুলোতে একটা প্রোডাকশন রুল, তাই না? এই যে পি যে 0 হইতে পারে, এটা কিন্তু আসলে মূলত একটাই প্রোডাকশন রুলস। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে বইয়ে কিন্তু এটাকে কিন্তু ভেঙে পাঁচটা বানানো হয়েছে, বাট এটা কিন্তু আসলে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, এটা কি বুঝেন? সবগুলা কিন্তু পি এর মানে পি কে রিপ্রেজেন্ট করতেছে। সো আমি কি পারি না যে পাঁচটাকে আসলে একটা লাইনে নিয়ে এসে তাদের মাঝখানে হচ্ছে অর সিম্বল বসাই দিতে পারবো না? জি স্যার। বুঝছেন কি আমি যে কথাটা বলছি? জি স্যার। এই যে এখানেও আছে, আপনারা দেখেন আছে কি? আচ্ছা এই স্লাইডে ওই এক্সাম্পলটা নাই, বাট ওই জিনিসটা কিন্তু একই জিনিস রিপ্রেজেন্ট করে যে আপনি মানে বারবার পি দিয়ে লেখার চাইতে, পি দিয়ে আপনি পাঁচটা রুল বানানোর চাইতে আপনি কিন্তু এরকম অথবা দিয়ে কানেক্ট করতে পারেন না, যে পি হইতে পারবে এপসাইলন, পি হইতে পারবে 0। তো আবার আমি কি এখন এই অথবাগুলোকে ভেঙে, যেমন এখানে আমি ধরেন এখন যে স্লাইডটা আমি প্রেজেন্ট করতেছি, স্লাইডের মধ্যে মনে করেন যে আপনার এ বলতে কি হতে পারে a1, তারপর 0a1, তারপর হচ্ছে 01। এভাবে আমি তিনটাকে মানে অথবা দিয়ে কানেক্ট করতে পারি। আমি মনে চাই যে না আমি এটাকে ভেঙে ভেঙে লিখি, তাহলে ভেঙে গেলে কি হবে? a1 হতে পারে, পরের লাইনে আমি আবার দিলাম যে a0 a1 হতে পারে। বুঝছেন এটা কথাটা? জি স্যার, এইটা বুঝতে পারছি। স্যার আরেকটা যে মানে আমাদের স্টার্ট সিম্বল ছিল পি, এখন এইটা কেন হচ্ছে স্টার্ট সিম্বল পি দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, যতগুলো প্রোডাকশন রুলস থাকে তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা আসলে স্টার্টিং সিম্বল হিসেবে ডিনোট করি। ধরেন এখানে তো মানে পি ছাড়া আর কেউ আপনার মানে নন টার্মিনাল বা আপনার ভ্যারিয়েবল নাই। ভ্যারিয়েবল তাদেরকে আমরা বলতেছি, তাদেরকে আমরা নন টার্মিনাল বলি, ঠিক আছে? ধরেন আমার মানে নন টার্মিনাল, আমি একটা এক্সাম্পল আপনাকে দেই, যেমন এই যে এক্সাম্পলটা দিয়ে খেয়াল করেন, এখানে হচ্ছে আমার নন টার্মিনাল আছে দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আপনার এ। তো এস এবং এর মধ্যে আমরা দেখা গেছে যে কোনো একজনকে স্টার্টিং সিম্বল হিসেবে ডিনোট করব। মানে আমার অনেকগুলো নন টার্মিনাল থাকতে পারে, যেমন এখানে এস আছে, তারপর এ আছে, অথবা আরো এই স্লাইডটার মধ্যে দেখেন এখানে চারটা নন টার্মিনাল আছে, একটা এস, তারপর একটা এ, তারপর একটা হচ্ছে বি, তারপর একটা সি। এখন এই চারটার মধ্যে যে কোনো একজনকে আমরা মানে প্রথম স্টার্টিং সিম্বল হিসেবে বা প্রথম হচ্ছে আপনার স্টার্টিং নন টার্মিনাল হিসেবে ডিক্লেয়ার করে থাকি। এটা কি বুঝছেন? জি স্যার। তো আপনার কোশ্চেন আশা করি অ্যানসার করতে পারছি, রাইট? জি স্যার। আরেকটা আছে স্যার প্রোডাকশন রুল স্যার। প্রোডাকশন রুল বলা হয় আপনার এই যে চারটা পাঁচটা আমরা যে রুলস গুলো লিখি না, প্রত্যেকটা লাইনকে এক একটা প্রোডাকশন রুলস বলা হয়। মানে রুলস কেউ আপনি এভাবে বলতে পারেন যে প্রত্যেকটা হচ্ছে, যেমন এখানে চারটা ধরেন আমার এই স্লাইডের মধ্যে চারটা আমি লাইন লিখছি, একটা এ এর জন্য, একটা এ এর জন্য, একটা বি এর জন্য, সি এর জন্য। তো এদেরকে একসাথে এদেরকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় প্রোডাকশন। তাহলে এখানে কয়টা প্রোডাকশন আছে? চারটা প্রোডাকশন আছে। তাহলে এই চারটা প্রোডাকশনকে আমি আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে সেট, একটা সেট অফ প্রোডাকশনস। এটা গেল একটা
কথা দেন আমি আবার বলতে পারি না এখানে 4টা রুলস আছে যেখানে 1 2 3 4 4টা রুলস আছে তো কেউ বইতে এভাবে বলা আছে যে এগুলোকে রুলস নামে আপনি অভিহিত করতে পারবেন আবার এগুলোকে চাইলে আপনি প্রোডাকশন নামেও ডাকতে পারবেন আবার আপনার ধরেন আপনার নিজের মনের সুবিধার জন্য আপনি এগুলোকে একবারে প্রোডাকশন রুলস বললেন তাও হয় কারণ আমরা সাধারণত যখন পড়ি বা আমরা যখন পড়াই তখন আমরা বলি যে এগুলো হচ্ছে প্রোডাকশন রুলস মানে একসাথে বলে ফেলে আর কি তো এইটা কোনো বিষয় না প্রোডাকশন বলেন না প্রোডাকশন রুলস বলেন আর শুধু রুলস বলেন এটা মানে কোনো বিষয় না লিখতে পারি গ্রামার বুঝতে হবে এন্ড সেই গ্রামারটা ইমপ্লিমেন্ট করতে হবে ডিরাইভ করতে হবে এটা হচ্ছে মেইন আমাদের পড়ার বিষয় বুঝতে পারছি। আচ্ছা তো এই যে এখানে কিন্তু আপনার ডেরিভেশন দেখানো হয়েছে যে আপনার ধরেন আমাকে একটা গ্রামার দেওয়া ছিল যে যেমন কনসিডার দ্য গ্রামার এই গ্রামারের মধ্যে দুইটা রুলস আছে এর থেকে বেশি কোনো রুলস নাই এই দুইটা রুলসের মানে করসপন্ডিং হিসেবে আমরা এখন চাচ্ছি যে 011 0011 এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকে আমরা আসলে ডিনোট করতে চাই এবং আপনি যদি গ্রামার দিকে তাকান এই গ্রামারের মধ্যে কিন্তু শুধুমাত্র মানে ইনপুট সিম্বল হিসেবে তিনজন আছে সেই ইনপুট সিম্বল হিসেবে তিনজন কে একজন হচ্ছে 0 আরেকজন হচ্ছে 1 আর এপসাইলন কিন্তু কোনো ইনপুট সিম্বল না বাট মানে আমরা তো আসলে যখন গ্রামারের মধ্যে চলে আসছি তখন গ্রামারের মধ্যে আমরা আসলে ইনপুট সিম্বল কথাটা ব্যবহার করি না আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে টার্মিনালস বা টোকেনস সো টার্মিনাল এবং টোকেন হিসেবে কে আছে এখানে 0 আছে 1 আছে আর হচ্ছে এপসাইলন আছে তার মানে বুঝা গেল যে আমার যতগুলো স্ট্রিং থাকবে সব স্ট্রিং কিন্তু আলটিমেটলি 0 আর 1 হচ্ছে গিয়ে টোকেন হিসেবে কাজ করবে বা টার্মিনাল হিসেবে কাজ করবে আর এস এবং এ এই দুটো শুধুমাত্র মানে ওদেরকে রিপ্রেজেন্ট করতেছে বা ওদের জন্য একটা রুল সেট করতেছে এটা কি বুঝছেন জি স্যার। আচ্ছা তো ধরেন আমাকে যে গ্রামার দেওয়া হয়েছে এই গ্রামারের পরিপ্রেক্ষিতে এখন ধরেন যে আপনার আচ্ছা নোড geo.ai কে একজনের নাম হচ্ছে মানে ভ্লাদিমির পুতিন আর একজন হচ্ছে নোড geo.ai মানে ওনার কোন রিলেটিভ হচ্ছে মনে হয় সম্ভবত আর কি ইন্তেকাল করছেন তো সেটা আচ্ছা ঠিক আছে ফাইন কিন্তু ওনার রোল দেয় না আচ্ছা রোল দিছে 007 ওকে ফাইন ঠিক আছে তাহলে আমরা পড়াতে আবার ফেরত আসি তো দেখেন এখন এইটাকে আমরা চাইলে হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন করতে চাই মানে আমরা চাচ্ছি আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর সর্ববামের যে আপনার ডিজিট যেটা কিনা 0 সেখান থেকে হচ্ছে আমরা ডেরিভেশন শুরু করব এটা একটা ওয়ে হইতে পারে আরেকটা ওয়ে হইতে পারে যে না আমরা আমাদের এই স্ট্রিং এর সর্বডানের যে ডিজিট আছে অর্থাৎ 1 সেখান থেকে আমরা ডেরিভেশন শুরু করতে পারি তো যদি বাম দিক থেকে শুরু করি তাহলে নাম দিব লেফট মোস্ট ডেরিভেশন আর যদি ডান দিক থেকে শুরু করি তাহলে নাম দিব রাইট মোস্ট ডেরিভেশন সো এইটা হচ্ছে দুই ধরনের ডেরিভেশন তো দেখেন আপনি যে আমরা প্রথমেই লিখলাম যে মানে লেফট মোস্ট ডেরিভেশন আমরা এটা ডিরাইভ করে দেখাইছি আবার রাইট মোস্ট ডেরিভেশন দিয়ে আমরা হচ্ছে ডিরাইভ করে দেখাইছি স্যার আপনি আমাদেরকে আগের যে স্লাইডটা দেখালেন না মানে প্রশ্নের যে স্লাইড এই তিনটে লাইনে একটু ডিসক্রাইব করেন তো আবার একটু কষ্ট করে হাউ স্ট্রিং ওইখান থেকে আচ্ছা আমি আপনাকে মানে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ধরেন আমাকে একটা গ্রামার দেওয়া থাকবে ফর এক্সাম্পল এখানে কিন্তু বলা হয়েছে কনসিডার দ্য গ্রামার জি তো যেখানে আপনি হচ্ছে স্কয়ার বক্স দেখতেছেন এটা একটা অ্যারো চিহ্ন বাট ফর সাম রিজন এই অ্যারো চিহ্নটা আসলে মানে আপনার শো করতেছে না স্লাইডে প্রোডাকশনের চিহ্ন এটা হ্যাঁ প্রোডাকশনের চিহ্নটা অ্যারো সিম্বলটা আচ্ছা তো এখানে কোনো কারণে অ্যারো সিম্বলটা শো করতেছে না কথার কথা তো যেহেতু আমরা সেটা আর কি আপনার স্কিপ করি আমরা ধরে নিলাম যে স্কয়ারটা আসলে এগুলো অ্যারো সিম্বল এই যে আপনার যে অ্যারো চিহ্নগুলো আছে এই অ্যারো চিহ্নগুলোকে রিপ্রেজেন্ট করতেছে বাট এখানে আসে না সেটা আমাদের মুখ্য বিষয় আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে আমাকে একটা গ্রামার দেওয়া হয়েছে এবং সেই গ্রামারের পরিপ্রেক্ষিতে আমাকে এটা বলা হয়েছে যে একটা স্ট্রিংকে ডিরাইভ করে দেখানোর জন্য তো এই যে নিচে যে স্ট্রিংটা আছে কোশ্চেন মার্ক দিয়ে 011 এইটাকে কি আমরা উপরে যে গ্রামার যে রুলস গুলো আছে ওই রুলস গুলো দিয়ে কি আমরা ডিরাইভ করতে পারি কিনা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ঠিক আছে তো এই ডেরিভেশনটা আমি চাইলে বাম দিক থেকে শুরু করতে পারি মানে আমি বাম দিক থেকে স্টেপ বাই স্টেপ শুরু করব আবার এমনও হতে পারে যে আমি ডান দিক থেকে শুরু করতে পারি যে আপনার হচ্ছে আমি ডান দিক থেকে স্টেপ বাই স্টেপ শুরু করব তো আমি যদি বাম দিক থেকে মনে করেন আমি বাম দিক থেকে আগে মানে আলোচনা করি ডান দিকে পরে করতেছি
ধরেন আমি যদি বাম দিক থেকে শুরু করি তাহলে আমি প্রথমেই দেখলাম যে আমার এই স্ট্রিংটা শুরু হচ্ছে 0 দিয়ে এবং তারপরে 1 আছে। তো আমি এখন মানে চিন্তা করতেছি যে কোন রুলটা মানে অ্যাপ্লাই করলে আমার আর কি মানে এইটাকে আমরা সুন্দরভাবে ডিরাইভ করতে পারবো। এবং যেহেতু আমাদের গ্রামারের স্টার্টিং সিম্বল হচ্ছে s মানে প্রথম রুলটা, সো প্রথম রুলটাকে এমন ভাবে বসাইতে হবে যেন আপনার মানে এরা সবাই ঠিকঠাক মতো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো দেখেন আপনি যে আমি যদি হচ্ছে এখানে প্রথমে আপনার ধরেন 0 এবং তারপরে অনেকগুলো 1 অনেকগুলো 0 আবার অনেকগুলো 1 আছে। তাহলে এখন আপনি আমাকে বলেন আমার প্রথম যে রুল সেই রুলের মধ্যে মানে প্রথম রুল বলতেছে যে ক্যাপিটাল এস এর পরিবর্তে আপনি চাইলে ক্যাপিটাল এ এস এইটা বসাতে পারবেন অথবা ক্যাপিটাল এস এর পরিবর্তে আপনি এপসিলন বসাতে পারবেন। এখন ধরেন কেউ যদি ক্যাপিটাল এস এর পরিবর্তে এপসিলন বসায় দেয় তাহলে কি আর এই স্ট্রিংটা কি কখনো ডিক্লেয়ার করা সম্ভব হবে? আপনি তো প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছেন এমটি স্ট্রিং, হবে কিনা বলেন? না স্যার হবে না। তাহলে আমাকে এখন মানে বাধ্য হয়ে প্রথম যেই আপনার মানে অপশনটা যে এস এর পরিবর্তে আমরা এএস লিখতে পারি এটাই বসাতে হবে। এছাড়া কি আর অন্য কোনো রাস্তা আছে বসানোর? না স্যার আগে তো আমাদের ডিনোট করতে হবে যে এস বলতে বা এ বলতে আমরা কি বোঝাই। এটাই তো যে আপনার এস বলতে তো একটা নন টার্মিনাল, এ হচ্ছে একটা নন টার্মিনাল। না যেমন এস মানে আগে যেরকম নন টার্মিনাল গুলো আমাদের যা ছিল ভেরিয়েবল গুলোকে আমরা ডিক্লেয়ার করতাম না, মানে এখানে এপসাইলন 0 1। হ্যাঁ এটাই তো, এটা তো ঠিক। কিন্তু আপনার হচ্ছে এপসাইলন 0 1 এগুলোকে এখানে ডিক্লেয়ার করা লাগবে না, মানে নট নেসেসারিলি একটার মধ্যে। যেমন আমি আপনাকে বলি আমার প্রথম রুলটা বলতেছে যে এস এর পরিবর্তে আপনার এএস অথবা এপসিলন বসতে পারে, আবার এর পরিবর্তে a1 আসতে পারে, 0a1 আসতে পারে অথবা 01 আসতে পারে। তো এখন এগুলো হচ্ছে রুলস, মানে এগুলোই হচ্ছে আপনার গ্রামার। এই গ্রামারের কে কনসিডারেশনে রেখেই আপনাকে হচ্ছে এই স্ট্রিংটা ডিরাইভ করতে হবে। তো আপনি যেটা বলতেছেন যে এস আর এ বলতে কি বোঝায়, এস আর এ হচ্ছে ওরা কয়েকটা রুলকে রিপ্রেজেন্ট করতেছে। মানে আপনি যদি মাইক বন্ধ করেন একজন, আপনি এর আগে যে প্যালিন্ড্রোম নাম্বারের এক্সাম্পলটা বুঝছিলেন সেটা বলেন। জি স্যার ওটা বলছিলাম। হ্যাঁ ওইটা বুঝতে স্যার বুঝতে পারছি স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার, আমি পরের লাইনটা খেয়াল করি। হ্যাঁ তো এখন দেখেন আমি লেফট মোস্ট ডেরিভেশন হচ্ছে এ আর এবং এস কে একসাথে লিখছি, রাইট মোস্ট ডেরিভেশন হচ্ছে লেফট রাইট মোস্টের দিকে তাকানোর দরকার নেই, আপনি লেফট মোস্টের দিকে তাকান। তো আমি প্রথমে এস এর পরিবর্তে আপনার এএস লিখলাম। তারপর আমি চিন্তা করলাম যে এখন মানে কি করা যেতে পারে, আমি কি এস কে হচ্ছে আবার মানে বর্ধিত করব নাকি আমি ক্যাপিটাল এ কে বর্ধিত করব? তো এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে আমি প্রথমে আমি এস এর পরিবর্তে এএস লিখলাম। যদি আমি এএস লিখে থাকি তাহলে আমি এখন আমি চাইলে কিন্তু এখন এ থেকেও রুল অ্যাপ্লাই করতে পারি, এর পরিবর্তে a1 লিখতে পারবো, এর পরিবর্তে 0a1 লিখতে পারবো, আবার এর পরিবর্তে শুধু 0a1 লিখতে পারবো। আমি কিন্তু মাথা খাটাতে হবে যে আমি এখন আসলে এর পরিবর্তে কোন রুলটা অ্যাপ্লাই করব। দেখেন আপনারা কিন্তু এর পরিবর্তে আপনার হচ্ছে a1 অ্যাপ্লাই করছে। এটা কি বুঝছেন কিনা বলেন? জি স্যার আমার যে আমি প্রথম লাইনটা দিয়ে লেফট মোস্ট ডেরিভেশনের প্রথম লাইনটা দিয়ে খেয়াল করেন, আমি এস এর পরিবর্তে এএস লিখছি এন্ড দেন আমি কিন্তু এ কে a1 লিখতে পারবো, এস কে আমি a1 লিখতে পারবো। ওই রুলটা কি আছে? এস তো শুধুমাত্র এএস হবে অথবা এপসাইলন হবে, কিন্তু এর পরিবর্তে আমি a1 লিখতে পারি, এর পরিবর্তে 0a1 লিখতে পারি, এর পরিবর্তে 01 লিখতে পারি। তাহলে আপনি আমাকে বলেন সেকেন্ড রোতে আমি কাকে এক্সপান্ড করছি? ক্যাপিটাল এ কে এক্সপান্ড করছি নাকি স্মল এ মানে ক্যাপিটাল এস কে এক্সপান্ড করছি? কাকে এক্সপান্ড করছি? এ অবশ্যই এ কে করছি। ক্যাপিটাল এর পরিবর্তে আমি a1 লিখছি, আর ওই ক্যাপিটাল এর যা ছিল ওটাকে হুবহু সেভাবে রেখে দিয়েছি, ওটাকে আর কোনো হাত দেই নেই। তারপর আপনার 3 নাম্বার লাইনের দিকে আসেন, লেফট মোস্ট ডেরিভেশনের 3 নাম্বার যে লাইনটা আছে, এই 3 নাম্বার লাইনে এসে আপনি বলেন তো যে আমার 2 নাম্বার লাইনে কে ছিল a1 এবং আপনার হচ্ছে ক্যাপিটাল এস ছিল। তাহলে ধরে নিলাম ডান দিক থেকে ক্যাপিটাল এস এবং ডান দিক থেকে ক্যাপিটাল 1 অ্যাজ ইট ইজ, মানে 2 নাম্বার লাইনের মতো করে আছে। কিন্তু ওই 2 নাম্বার লাইনের যে ক্যাপিটাল এ ছিল তাকে আমি এক্সপান্ড করে আবার 01 লিখছি। কি বুঝা গেছে? জি স্যার
মানে এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? নাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি দেখেন প্রতিবার প্রতি ক্ষেত্রে আপনি দেখেন 3 নাম্বার লাইনে যখন আমি আসছি, 3 নাম্বার লাইনে আসার পরে আমি ক্যাপিটাল এস মানে 2 নাম্বার লাইনের ক্যাপিটাল এস কে অ্যাজ ইট ইজ রেখে দিছি। বাট 2 নাম্বার লাইনের যে ক্যাপিটাল এ ছিল তাকে আমি এক্সপ্যান্ড করে আবার 01 লিখছি। এটা তো বুঝার কথা আশা করি যে মানে আপনার তারপরে এখান থেকে 01 টা হইছে। আমি আপনি দেখেন মার্ক হাইলাইট করে দিলাম। বুঝছেন কিনা বলেন একটু। জি স্যার। 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনের চেঞ্জেস তো শুধু এতটুকুই যে ক্যাপিটাল এর পরিবর্তে আমি এখন 01 রুলটা অ্যাপ্লাই করে দিছি গ্রামারটা দেখে। তারপর আপনার 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনের পরিবর্তনটা খেয়াল করেন। 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনের যে পরিবর্তন সেখানে আমি 011 কে অ্যাজ ইট ইজ রেখে দিছি। তারপর আমি কি করছি ক্যাপিটাল এস এর পরিবর্তে আবার এএস রুলটা অ্যাপ্লাই করে দিছি। যার কারণে আমি মানে স্ট্রিংটা ডিরাইভ করতে পারি। তারপর আবার খেয়াল করেন আবার পূর্বের মতন আমি ক্যাপিটাল এর পরিবর্তে শুধুমাত্র A1 লিখছি আর বাকি সবাই কিন্তু আপনার অ্যাজ ইট ইজ আছে 0110 বলেন সরি আপনার এখানে হচ্ছে 0A1 লিখছি আমি। দেখেন আপনারা একটু মানে মনোযোগ দেন সেটা হচ্ছে আপনার 1 2 3 4 4 নাম্বার যে লাইনটা আছে 4 নাম্বার লাইন আর 5 নাম্বার লাইনের মধ্যে কোথায় পরিবর্তন 5 নাম্বার লাইন 4 নাম্বার 5 নাম্বারের মধ্যে পরিবর্তনটা আমি হাইলাইট করে রাখছি। 4 নাম্বার লাইনে ছিল 011 তাকে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। আবার 4 নাম্বার লাইনের যে ক্যাপিটাল এস ছিল তাকেও অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। বাট ক্যাপিটাল এর পরিবর্তে আমি এখন 0A1 এই রুলটা ইমপ্লিমেন্ট করছি। এটা তো বোঝা গেছে আশা করি। এবং কেন করছি এটা কারণ উদ্দেশ্য আছে। যেন আমি স্ট্রিংটাকে মানে যেই রূপে ছিল সেই রূপে যদি নিয়ে আসতে পারি ফাইনালি স্ট্রিং এর যে পরিপূর্ণ রূপটা আছে ওই রূপে নিয়ে আসতে পারি। এটা কি বুঝতেছেন আপনারা যে প্রতি ক্ষেত্রে আমরা যেই প্রোডাকশন রুলটা ইমপ্লিমেন্ট করতেছি তার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এটা কি বোঝা যাচ্ছে? বলেন। জি জি স্যার, আমাদের তো মানে মেইন টার্গেট হলো যে স্ট্রিংটা আছে ওইটা নিয়ে আসা। এক্স্যাক্টলি এটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই। আমি যখন যে রুলটা অ্যাপ্লাই করতেছি আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে স্ট্রিংটাকে সামহাউ নিয়ে আসা এই প্রোডাকশন রুলগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। স্যার এটা তো এর কোনো রুল আছে নাকি যে আমরা বুঝবো কেমনে যে আমরা এ কে এতটুকু এক্সপ্যান্ড করব বা এটাকে এতটুকু এক্সপ্যান্ড করব? ওই যে আপনার গ্রামার ছিল না এই গ্রামারের আপনার হচ্ছে যে মানে অপশনগুলো দেখতে হবে যে এর পরিবর্তে A1 লিখতে পারেন, এর পরিবর্তে 0A1 লিখতে পারেন, এর পরিবর্তে 01 লিখতে পারেন। যেমন ধরেন আপনি এখন ওরা এখানে এক ধরনের ডেরিভেশন দেখাইছে কিন্তু আপনি বাসায় দেখা যখন করবেন আপনি করতে যে দেখা গেছে আপনি অন্যভাবে আনতে পারেন, আপনি আনতে পারলেই হইছে। এখন একটা এটা কখন তৈরি হবে? ধরেন আমি আপনাকে যে গ্রামারটা দিছি এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। মানে অ্যাম্বিগুয়াস গ্রামার মানে কি যে একটা স্ট্রিং কে ডিরাইভ করার মাল্টিপল ওয়ে আছে। মনে করেন যে আপনি ধরেন স্লাইডে ওরা এইভাবে স্ট্রিংটাকে ডিরাইভ করে আসছে কিন্তু আমি আরেকভাবে ডেরিভেশন করলাম যেটা স্লাইডের ডেরিভেশনের সাথে মিলে না কিন্তু লেফট মোস্ট ডেরিভেশন। আবার ধরেন আপনি এই স্ট্রিংটাকে ডিরাইভ করছেন ওইটাও লেফট মোস্ট ডেরিভেশন ওইটাও আপনি গ্রামার রুলগুলো অ্যাপ্লাই করছেন বাট ফর সাম রিজন আমারটার সাথে আপনারটা মিলে নাই আর আপনারটার সাথে স্লাইডটা মিলে নাই। মানে একজন এক ভাবে আপনার ডেরিভেশন নিয়ে আসছে এবং সবারটাই সঠিক সবাই গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই করছে। এটা কখন সম্ভব হবে? এটা তখন সম্ভব হবে যদি যে গ্রামারটাকে আমি প্রশ্নে দিছি গ্রামারটা অ্যাম্বিগুয়াস গ্রামার হয়। কিন্তু যে গ্রামারটা আমি আপনাকে দিছি সেটা যদি মানে আনঅ্যাম্বিগুয়াস অর্থাৎ নট অ্যাম্বিগুয়াস গ্রামার হয়ে থাকে তাহলে কিন্তু আমার ডেরিভেশন আপনার ডেরিভেশন আরো 10 জনের ডেরিভেশন সবারটা কিন্তু একটা রেজাল্টই হবে। মানে ভিন্ন ভিন্ন রেজাল্ট হওয়ার কোনো অপশন নাই। মূল কথাটা কি বুঝতে পারছি? বলেন। বুঝছেন কিনা বলেন। খালেদ আছেন আপনি? জি স্যার, স্যার বুঝতেছি স্যার চোখে। হ্যাঁ বলেন আপনি তাহলে আমি যে তখন মানে ব্যাখ্যা করছি বুঝছেন কিনা আপনি বলেন বা অন্য যে কোনো একটু রেসপন্স করেন। জি স্যার বলছি স্যার। স্যার বোঝা গেছে স্যার। স্যার লগুলা কি বারবার দেয়া থাকবে না? হ্যাঁ আপনার রুলসগুলো বা লগুলো আপনার দেওয়াই থাকবে। ঠিক আছে? তো যাই হোক আমরা এখন চলে আসি অ্যাম্বিগুইটির মধ্যে এগুলো কতদিন পড়াশোনা ছিল। আপনারা অবশ্যই বইগুলো পড়বেন। বই পড়লে আপনারা যে কোশ্চেনগুলো করতেছেন সত্যি কথা বলি এই কোশ্চেনগুলো আসলে আপনারা বই পড়েন নাই।
বইটা যদি একটু রিডিং দিতেন একবার হইলো আপনি মানে এই ধরনের কোশ্চেন রেজই করতো না। তো বই না পড়ার এগুলো হচ্ছে আসলে আউটকাম। তো যাই হোক আমরা চলে আসি আপনার অ্যাম্বিগুইটি অলরেডি আমাদের পড়াশোনার মধ্যে আলোচনা হয়ে গেছে যে অ্যাম্বিগুইটি বলতে কি বোঝায়, যে আপনার মানে একটা সিঙ্গেল স্ট্রিং ডিরাইভ করতে যে আমি যদি একের অধিক পার্স ট্রি জেনারেট করতে পারি বা একের অধিক লেফটমোস্ট ডেরিভেশন তৈরি করতে পারি বা একের অধিক রাইটমোস্ট ডেরিভেশন তৈরি করতে পারি, তাহলে সেটা হচ্ছে আপনার অ্যাম্বিগুয়াস গ্রামার। আমি আপনাকে একটা গ্রামার দিছি, এই গ্রামার দিয়ে আমি আপনাকে একটা স্ট্রিং ডিরাইভ করতে বলছি। সেই স্ট্রিং ডিরাইভ করতে যে আপনি যদি একটা ইউনিক মানে একটা ইউনিক লেফটমোস্ট ডেরিভেশন তৈরি করতে পারেন, আমি আমার অ্যানসার, আপনার অ্যানসার, আরো 10 জনের অ্যানসার, সবার লেফটমোস্ট ডেরিভেশনের অ্যানসার একটাই হয়ে থাকে এবং সবার রাইটমোস্ট ডেরিভেশনের অ্যানসার যদি একটাই হয়ে থাকে, তখন আমরা সেটাকে বলবো আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। আর যদি এক একজনের এক এক রকম চলে আসে এবং সবারটাই সঠিক হয়ে থাকে, তাহলে তখন বলবো ওই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। কারণ ওই গ্রামারের কারণে সবার সঠিক রেজাল্ট আসছে কিন্তু ভিন্ন ভিন্ন, মানে কারোর সাথে কারোর ডিজাইন মিলে না আর কি। ডেরিভেশনের যে স্টেপগুলা, ধাপে ধাপে যে লাইনগুলো মিলতেছে না। আর অন্যভাবে যদি চিন্তা করেন, যেমন আমরা পার্স ট্রি, আমরা একটা ট্রি ড্রয়িং করি, এই ট্রি ড্রয়িং করার ক্ষেত্রে যদি মনে করেন আমার এক ধরনের ট্রি ড্রয়িং হয়েছে, আবার আপনার আরেক ধরনের ট্রি ড্রয়িং হয়েছে, অন্য জনের অন্যরকম ট্রি ড্রয়িং হয়েছে, কিন্তু সবার ট্রি সঠিক, সবাই কিন্তু আলটিমেটলি স্ট্রিংটাকে মানে ডিরাইভ করে দেখাতে পারছে অন দা বেসিস অফ ট্রি। তখন বলবো হ্যাঁ ওই গ্রামারটা আসলে অ্যাম্বিগুয়াস গ্রামার। কারণ ওই গ্রামারের কারণে একজনের এক এক ধরনের ট্রি তৈরি হয়েছে, বাট সবার ট্রি সঠিক। কিন্তু যদি এরকম হয় যে একটা গ্রামারের কারণে সবার অ্যানসার, সবার ট্রি একই রকম, তখন আমরা বলবো ওই গ্রামারটা নট অ্যাম্বিগুয়াস, মানে অ্যাম্বিগুয়াস নয়। এতটুকু কি বুঝছেন কিনা? মেইন কনসেপ্ট হচ্ছে এটা। বলেন যে একজন দুজন রেসপন্স করেন। স্যার কাইন্ডলি আবার একটু বলবেন, বুঝিনি। আচ্ছা, আমি আপনার স্লাইডের বেসিসে বলি, ঠিক আছে? দেখেন আপনার এখানে আপনার একটা গ্রামার দেওয়া আছে, ঠিক আছে? তো এই গ্রামারটা দেওয়ার কারণে মানে এই গ্রামারে হচ্ছে অবশ্যই কতগুলো রুলস আছে, যেমন এখানে কয়টা রুলস আছে? দুটো রুলস আছে, রাইট? নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দুটো রুলস আছে। তো দুটো রুলস দিয়ে ধরেন আমি আপনাকে বলছি যে এ ডবল বি, এ ডবল বি এই স্ট্রিংটাকে আপনি ডিরাইভ করে দেখান, বা এই স্ট্রিংটার জন্য আপনি পার্স ট্রি তৈরি করে দেখান। এবং সেই যখনই আপনি পার্স ট্রি তৈরি করতে যাবেন, মানে পার্স ট্রিটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেরিভেশন, মানে আমি শুরু করব প্রোডাকশন রুল দিয়ে, বা শেষটা হবে আমার মানে এ ডবল বি দিয়ে। এখন দেখেন এখানে দুইটা চিত্র তৈরি হইছে। এ ডবল বি কে বাম পাশের চিত্র দিয়েও ডিরাইভ করা সম্ভব বা ড্রয়িং করা সম্ভব, আবার এ ডবল বি কে ডান পাশের যে চিত্র সেটা দিয়েও আবার নিয়ে আসা সম্ভব। শুরু করতেছি আমরা আপনার নন টার্মিনাল দিয়ে, বাট আমাদের যে ট্রি, সেই ট্রির যে চাইল্ডগুলো কিন্তু আমাদের হচ্ছে আপনার টোকেন বা টার্মিনাল, বা আমাদের যে ধরেন মনে কেউ মনে করে যে ইনপুট সিম্বল, সেটাও মনে করতে পারেন। এখন আপনি দেখেন যে এ ডবল বি কে আমি বাম পাশের চিত্র দিয়ে তৈরি করতে পারলাম, আবার এ ডবল বি কে আমি ডান পাশের চিত্র দিয়ে তৈরি করতে পারলাম। পারছি কিনা বলেন? হ্যাঁ স্যার। এবং প্রতি ক্ষেত্রে কিন্তু আমি গ্রামারের রুলসগুলো ফলো করছি। আমি কিন্তু এখানে মানে আমার মন মতন কোনো রুলস বসাই নাই। ওই যে গ্রামারের রুলসগুলো দেওয়া ছিল, সেই গ্রামারের রুলসগুলোকে বসাই কিন্তু তৈরি করছি। তো এই যে তৈরি করার কারণে বা আপনার স্ট্রিংটাকে নিয়ে আসার কারণে যে একের অধিক পার্স ট্রি তৈরি হলো, এই একটা কারণের জন্যই আমি বলবো যে এই গ্রামারটাকে আমাকে দেওয়া হয়েছে প্রশ্নে, এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। অর্থাৎ এই যে দুইটা রুলস নিয়ে যে গ্রামারটা নিয়ে পুরো দুইটা রুলস যদি আমি একত্রে বলি এটা গ্রামার, এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। এটা কি বুঝছেন? বলেন এতটুকু। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা
তদ্রূপ একইভাবে দেখেন আরেকটা নতুন গ্রামার আসলো এখানে। এই গ্রামারটা বলতেছে কি যে আপনার ই এর পরিবর্তে আপনার ই প্লাস ই লেখা যাবে, ই এর পরিবর্তে আপনার ই গুণন ই লেখা যাবে, অথবা ব্র্যাকেট দিয়ে ই লেখা যাবে, অথবা এক্স ওয়াই জেরো লেখা যাবে। এই গ্রামারটা আসলে তাহলে কি বলতেছে যে এই গ্রামার দিয়ে আপনি একটা সিঙ্গেল অ্যালফাবেটকে প্রকাশ করতে পারবেন, এই গ্রামার দিয়ে আপনি হচ্ছে মাল্টিপল অ্যালফাবেটের যোগকে প্রকাশ করতে পারবেন, এই অ্যালফাবেটগুলোর কম্বিনেশন দিয়ে আপনি গুণ প্রকাশ করতে পারবেন। আবার এই অ্যালফাবেটগুলোকে যদি আমি ব্র্যাকেট দিয়েও লিখি, একাধিকবার ব্র্যাকেট লিখলাম, একাধিকবার আপনার গুণ লিখলাম, একাধিকবার যোগ লিখলাম, সহজ কথায় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেটা কিন্তু এই গ্রামার দিয়ে মানে যত ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এক্স ওয়াই এবং জেড দিয়ে তৈরি করা সম্ভব, এবং তাদের মধ্যে যোগ আর গুণের অপারেশন থাকবে, আর সাথে হচ্ছে প্যারেনথেসিস থাকবে, তাদের সবাইকে কিন্তু এই গ্রামারটা দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে। এটা কি বুঝা গেছে প্রবলেম সিনারিও? মানে প্রবলেমটা কি বুঝছেন? আমি যে গ্রামারটা লিখছি, গ্রামারটা তো অবশ্যই আমি একটা অন দা বেসিস অফ সামথিং লিখছি, রাইট? হ্যাঁ জি স্যার স্যার, বোঝা গেছে। মনে করো মানে এই গ্রামারটা আমি কেন লিখছি, যে গ্রামারটা হইছে, গ্রামারটা আমি আপনাকে রেডিমেড দিয়ে দিছি, বাট ধরেন গ্রামারটা আমি আপনাকে রেডিমেড দেই নাই। আমি আপনাকে বলছি যে একটা সিনারিও দিলাম আপনাকে আমি, যে আপনাকে আমি বলছি যে আপনি শুধুমাত্র এক্স ওয়াই জেড কে চিনেন, আর শুধুমাত্র আপনি প্লাস আর গুণকে চিনেন। মানে পৃথিবীতে শুধুমাত্র এখন এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষর এক্সিস্ট করতেছে, আর শুধুমাত্র যোগ আর গুণ এক্সিস্ট করতেছে, আর সাথে ব্র্যাকেট এক্সিস্ট করতেছে। আমি আপনাকে এখন বললাম যে এই এক্স ওয়াই জেড এদের যত ধরনের কম্বিনেশন যোগ গুণ আর ব্র্যাকেট দিয়ে তৈরি করা সম্ভব, তাদের জন্য আপনি একটা গ্রামার লিখেন, এবং ওই গ্রামারটাই হচ্ছে আপনার এই যে এখানে মাত্র আমি যে আপনার যে গ্রামারটা লেখা আছে এটাই হচ্ছে সেই গ্রামার। এটা কি বুঝছেন বলেন? কেউ হ্যাঁ অথবা না বলেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো সেটা যদি হয়ে থাকে দেখেন, আমি এখন আপনাকে বললাম যে ওকে x প্লাস y প্লাস z এটাকে ডিরাইভ করে দেখান। তো আপনি যখন x প্লাস y প্লাস z কে ডিরাইভ করতে যাবেন, তখন দেখেন দুইটা লেফট মোস্ট ডেরিভেশন তৈরি হইছে, একটা হাতের বামে এবং একটা হাতের ডানে, এবং দুইটা ডেরিভেশনের জন্য দুইটা পার্টস তৈরি করা সম্ভব হইছে কিনা বলেন? হ্যাঁ স্যার। এই জন্যই আমরা বলবো যে এই গ্রামারটা যেটা আমাকে দেওয়া হয়েছে রেডিমেড, এই গ্রামারটা তো আমি তৈরি করিনি, প্রশ্ন দেওয়া ছিল, আমাকে জাস্ট বলা হয়েছে অ্যাম্বিগুইটি টেস্ট করার জন্য, যে গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস কিনা। তাহলে আমি যেহেতু আপনার লেফট মোস্ট ডেরিভেশন বলেন আর আমি পার্টস ট্রি ড্রয়িং বলেন, যেটাই করছি না কেন আপনি মানে আপনার দেখলাম যে দুইটা পার্টস তৈরি করা সম্ভব। আমি একবার কি করলাম, যোগের বাম পাশে শুধু রাখলাম x কে, আর আরেক যোগের বাম পাশে নিয়ে গেলাম y প্লাস z কে। মানে y প্লাস z কে আমি একটা ওই পাশে নিয়ে গেলাম পেয়ার আকারে। আবার দেখেন হাতের ডান পাশের চিত্রে কি হইছে, x প্লাস y কে একটা পেয়ার আকারে বাম পাশে নিয়ে আসছে, আর z কে আপনার ডান পাশে নিয়ে গেছে। এখন প্লাস মানে আপনার এরকম না যে প্লাস একসাথে তিনজনকে নিতে পারবে, কারণ আমরা প্রথমে গ্রামারের মধ্যে বলা হয়েছে যে প্লাসের দুইজন সঙ্গী থাকবে, প্লাসের হাতের বামে একজন আর প্লাসের হাতের ডানে একজন। এজন্য কিন্তু আপনি দেখেন মানে এট এ টাইম আপনি প্লাস দিয়ে দুজনকে যোগ করতে পারবেন, আপনি কিন্তু প্লাস দিয়ে তিনজনকে যোগ করতে পারবেন না। পারবেন? গ্রামার কিভাবে লেখা হয়েছে বলেন? না স্যার। গ্রামার কিন্তু এভাবে লেখা হয় না, আপনি এট এ টাইম প্লাস দিয়ে দুজনকে যোগ করতে পারবেন। এবং এজন্য দুইটা পার্টস তৈরি হতে বলতেই পারি আমি যে আমার এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। যাক, তার যদি এগুলো সবকিছু বুঝে থাকেন, যে অ্যাম্বিগুইটির বিষয়টা যদি বুঝে থাকেন, তারপরের কনসেপ্ট হচ্ছে আপনার যে আসলে অ্যাম্বিগুইটি রিমুভ করা, যে আচ্ছা হ্যাঁ আমি দেখলাম আমার এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, সো আমি এখন আমার এই গ্রামারটাকে এমন ভাবে মডিফাই করতে চাই, বা এই গ্রামারটাকে হচ্ছে আমি আবার নতুন ভাবে মানে একটু লিখতে চাই, মানে একটু সামান্য কিছু চেঞ্জ নিয়ে এসে আমি গ্রামারটাকে হচ্ছে আবার রিরাইট করতে চাই বা মডিফাই করতে চাই, যেন এই অ্যাম্বিগুইটির বিষয়টা না থাকে, যেন শুধুমাত্র একটা মাত্র পার্টস ট্রি তৈরি করা সম্ভব হয়। এটাকে আমরা বলতেছি যে অ্যাম্বিগুইটি রিমুভ করা। এবং সেটাই হচ্ছে আপনার এই যে আপনি কিভাবে রিমুভ করবেন তার জন্য কতগুলো রুলস আছে। একটা হচ্ছে আপনার ইউজলেস ভ্যারিয়েবলগুলোকে রিমুভ করে দিবেন, এপসাইলন প্রোডাকশন যদি থাকে সেগুলোকে রিমুভ করে দিবেন, ইউনিট প্রোডাকশন যদি থাকে আপনার কোথাও কোনো রুলসের মধ্যে সেই ইউনিট প্রোডাকশনগুলোকে আপনি রিমুভ করে দিবেন।
তো এখানে আপনি দেখেন যে ইউজলেস ভ্যারিয়েবলস, তারপর হচ্ছে আপনার কিভাবে কি আমরা মানে প্রতিটা যেই আপনার ধাপের কথা বলা হয়েছে, প্রতিটা ধাপের আপনার ব্যাখ্যা প্রত্যেকটা স্লাইডে দেওয়া হয়েছে যে কখন কোন কাজটা কিভাবে করা হচ্ছে। এবং এখানে একটা করসপন্ডিং এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন আপনি দেখেন হাতের বাম পাশের যে গ্রামার এরা ছিল আপনার অ্যাম্বিগুয়াস গ্রামার, এবং সেখান থেকে আমরা ডান পাশে যখন চলে আসছি তখন আমরা আপনার মানে একটা নট অ্যাম্বিগুয়াস গ্রামার তৈরি করতে সক্ষম হয়েছি। তদ্রূপ এই আপনার আরেকটা এখন যে স্লাইডে দেখাচ্ছে এটাও একই কথা, যেখানে প্রত্যেকটা ধাপে আপনার অ্যাম্বিগুইটি রিমুভ করা হয়েছে। তো এগুলা আপনার বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার আগে কনসেপ্ট বুঝতে হবে যে কিভাবে আমি অ্যাম্বিগুইটি রিমুভ করতে পারি, কিভাবে আমি এপসিলন প্রোডাকশনগুলো রিমুভ করতে পারি, কিভাবে আমি ইউনিট প্রোডাকশনগুলো রিমুভ করতে পারি। এগুলা বোঝার জন্য আপনাকে অবশ্যই মানে স্লাইড পড়লেও পড়তে পারেন, আর সবচেয়ে বেটার হয় যদি আপনি বই রিডিং দেন। কারণ এগুলো আসলে আপনি একবার রিডিং দিলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি অ্যাম্বিগুইটি রিমুভ করতেছি। অবশ্যই পরীক্ষায় থাকবে জিনিসগুলো, যে আপনাকে বলা হবে ইউনিট প্রোডাকশন রিমুভ করার জন্য, অথবা আপনাকে বলা হবে এপসিলন প্রোডাকশনগুলো রিমুভ করার জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। আপনি এটা মানে একবার চোখ বুলাইলেই আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। আর তাছাড়া আমাদের অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি। সো ক্লাসের সময় শেষ। তারপরও বলে রাখি, কেউ যদি বাসায় পড়ার পরেও আপনি বুঝতে পারতেছেন না যে আসলে ইউনিট প্রোডাকশন কিভাবে রিমুভ করতে হয়, বা এপসিলন প্রোডাকশনগুলো কিভাবে রিমুভ করতে হয়, হ্যাঁ, আপনি ইউজলেস ভ্যারিয়েবলগুলোকে আমরা কিভাবে হচ্ছে রিমুভ করতে চাই, এগুলো যদি আপনি পড়ার পরও না বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমি জানতে চাই কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে যে আমরা পড়াশোনা স্যার এই স্লাইডটা আমাদের গ্রুপে দিয়ে দিন একটু।